রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আখবিরনি আনিস সাআ, কিয়ামত কোন দিন হবে? নবীজি বলেছিলেন, আলামাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। প্রশ্নের জবাবকারীটা কি উত্তর, প্রশ্ন যিনি উত্তর দিবেন এই উত্তরকারীটা কি প্রশ্নকারী ভালো জানেন, অর্থাৎ জিবরাইল ভালো জানেন অথবা আল্লাহ ভালো জানেন কোনদিন কিয়ামত হবে। তাহলে কিয়ামত কোন দিন হবে, পাশাপাশি আবার জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ তাহলে কিয়ামত যেহেতু কোন দিন হবে তাহলে কিয়ামতের কিছু আলামত বয়ান করেন। তখন আল্লাহ রাসূল একটা আলামত বয়ান করেছেন। তাহলে বোঝা গেল যে আপনার কিয়ামতের আলামত আছে। তাহলে কিয়ামত আসার আগে কিয়ামতের আলামত আছে। তাহলে আপনার কিয়ামত, ছোট কিয়ামত হলো মরণ, আর মরণের আলামত হলো এগুলা পেকে যাওয়া। আসল কিন্তু কোন দিন কিয়ামত হবে, কোন দিন তোমার আমার মরণ হবে, কে আগে যাবে কে পরে যাবে, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। তবে যাওয়ার আগে কিছু সংকেত, এটা আলামত। তাহলে এইগুলো ছোট কিয়ামতের আলামত, মরণের আলামত হলো দাড়ি পেকে যাওয়া, দাঁত ভেঙে যাওয়া। এখন বড় আলামত কি, সংক্ষেপে বলতে চাই, বড় আলামত কি? বড় আলামত হলো এই দুনিয়া, বড় কিয়ামত হলো এই দুনিয়া যেই দিন ভেঙে চুরমার হয়ে যাবে একসাথে। তাম পৃথিবীর মানুষ মৃত্যুবরণ করবে, তাম দুনিয়া ধ্বংস হয়ে যাবে, আসমান ফেটে যাবে, জমিন ধূলিসাৎ হয়ে যাবে, জমিন আপনার ভেঙে ফাটিয়ে চুরমার হয়ে যাবে, আসমান ভেঙে চুরমার হয়ে যাবে, পাহাড় ধূলিসাৎ হয়ে যাবে, মানুষ একসাথে মৃত্যুবরণ করবে। সেটাকে ইসরাফিলের সিংহারের ফুৎকারের কারণে সেটাকে বলা হয় কিয়ামতে কুবরা। তার আলামত কি আমি সংক্ষেপ বলতে চাই। যে হাদিসে কারিমা তিলাওয়াত করেছিলাম, নবীজি হাদিসের পাতায় পাতায় বড় কিয়ামতের আলামত অনেক বয়ান করেছেন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির বিখ্যাত একজন সাহাবী, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়েন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কিয়ামতের আগে কি হবে না হবে আল্লাহর রাসূল এক একটা করে আমাদের সামনে বয়ান করে গিয়েছেন। এখন আর এটা প্রশ্ন, তাহলে তো আল্লাহর রাসূল আলিমুল গায়ব, আল্লাহ রাসূল গায়বের কথা জানেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আগাম অগ্রিম কথা বলে গিয়েছেন, কিয়ামতের আগে কি হবে না হবে, নবী তো বহুত আগে দুনিয়া থেকে চলে গিয়েছেন, তাহলে তো নবী গায়বের কথা জানেন, তাহলে তো নবী আলিমুল গায়ব। বলে না, নবী আলিমুল গায়ব নয়। বলে এই প্রশ্নের জবাব কি দিবেন? বলে এই প্রশ্নের জবাব দিবেন একটি আয়াত। আয়াতটা কি? ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ইউহা। আল্লাহ নবীরে বলেন, নবীজি মন গড়া কোনো কথা বলবেন না, মনের চাহিদায় কোনো কথা বলবেন না, আল্লাহর ওহীর মাধ্যমে যা জানিয়ে দেওয়া হবে তাই আপনি বলবেন। তাহলে তো বুঝা গেল নবীজি আলিমুল গায়ব জানেন না, এটা ওহীর মাধ্যমে জানিয়ে দেয়। তাহলে বড় আলামতের কিয়ামত যা হবে সব নবীরে আল্লাহ কোরআনের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। এর মাঝে এক আলামত হলো, তিনটা আলামত আলোচনা করে শেষ করব। এই যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এখানে 10টার কথা আলোচনা করেছেন। এর মাঝে একটা হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কিয়ামতের বড় আলামতের মধ্যে একটা আলামত হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইদা তুগিদাল ফায়উদ ওয়ালান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মানুষে কি করবে বড় কিয়ামতের আলামতের মাঝে একটা হইল, মানুষে গনিমতের মাল দে, মানুষে নিজের সম্পদ মনে করবে। গনিমতের মাল দে নিজের সম্পদ মনে করিয়া, ওইটা নিজের সম্পদ মনে করি ওলা আইব গনিমতের মাল রে। নবীজি বলেন না কিয়ামতের আলামত, বড় কিয়ামতের আলামত। ভাই আমার এটা বর্তমানে বাস্তবায়ন হয়ে গেছে সমাজের মাঝে। তাহলে নবীজির হাদিস বাস্তবায়ন হয়ে গেছে। 2 নম্বর হলো ওয়াল আমানাতু মাগনামান। 2 নম্বর হলো মানুষে আমানতের মালের খিয়ানত করবে, আমানতের খিয়ানত করবে, আমানত ঠিক করিয়া রাখতো নাই। মসজিদের ক্যাশিয়ার সাহেবের গেছে 50,000 টাকা রাখা হয়েছে, ক্যাশিয়ার সাহেবের কাছে 25,000 টাকা দিয়ে তাই গরু লই দিয়েছেন, বাড়ি বানাই দিয়েছেন। আর ওই যে কিয়াতের কাছে যে আমানত হয়েছে উনি আমানতের খিয়ানত করেছেন। ওই আমানতের খিয়ানত নবীজি বলেন কিয়ামতের আলামত। 3 নম্বরে
সংক্ষেপ সংক্ষেপ অনেক ব্যাখ্যা আছে। 3 নম্বর হলো إذا اتخذ البيوت ولن والأمانة مغنما والزكاة مغرما মানুষের যাকাত দিব ট্যাক্স মনে করিয়া, অথচ মানুষ যাকাত দেওয়ার রাজি থাকতো নাই, কিন্তু মানুষের ট্যাক্স মনে করিয়া, এটা আপনার রাষ্ট্রীয় ট্যাক্স মনে করিয়া মানুষে তার যাকাতের তার মালের যাকাত দিব। ওয়াযাকাতু মাগরামান আর মানুষের দিন হাসিল করব, মানুষের দিন হাসিল করব, কোরআন হাদিস শিক্ষা করব মানুষের দুনিয়া হাসিলের নিয়তে। এই অনেক আলামত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে 10টা আলোচনা করা হয়েছে। আল্লাহ রাসূল কিয়ামতের অনেক আলামত বয়ান করেছেন। বর্তমান সমাজে এগুলো প্রচার একটার পরে আরেকটা প্রচার হচ্ছে। মানুষ বুঝে না কিয়ামত আর বেশি দূরে নয়, কিয়ামত নিকটে, তাড়াতাড়ি আমল করো, তাড়াতাড়ি আমল করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, নামাজ পড়ার তৌফিক দান করেন।